আধুনিক পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের দ্বন্দ্ব আছে কিনা? অবশ্যই আছে। কেন? কারণটা হলো আধুনিক পশ্চিমা সভ্যতার বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ব্যবস্থা আছে। তাদের অর্থনৈতিক মতবাদ, রাজনৈতিক মতবাদ, সামাজিক তত্ত্ব, বিভিন্ন ধরনের কাঠামো আছে। কিন্তু এই সবগুলোর উৎসটা কি? এই সবগুলোর ভিত্তিটা কি? মানুষের আকল, মানবীয় বিচার বুদ্ধি। যত মতবাদ, যত তত্ত্ব, যত ব্যবস্থা, এগুলো সব কিছুর উৎস কি? মানবীয় বিচার বুদ্ধি। এটাই মূল মাপকাঠি। এবং যখন মানবীয় বিচার বুদ্ধিকে মাপকাঠি হিসেবে গ্রহণ করা হচ্ছে, আপনার আসমানি কিতাব এবং রিসালাতকে অস্বীকার করা হচ্ছে। কোনো একটা বিষয়ে ওয়াহি বলতেছে এ আর মানুষের আকল বলতেছে বি। আধুনিক সভ্যতা কোনটা গ্রহণ করবে? সবসময় সে বি গ্রহণ করবে। তার মানে হলো সে রিসালাত এবং ওয়াহির কর্তৃত্বকে অস্বীকার করতেছে। এবং এটার অনুসিদ্ধান্ত বা এটার লজিক্যাল ফলাফল হলো সে সমাজ এবং শাসনের ক্ষেত্রে মহান আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে কি করতেছে? অস্বীকার করতেছে। আরো সহজভাবে চিন্তা করেন, পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে দ্বন্দ্ব, এটাকে তিনটা প্রশ্নের মধ্যে আনা যায়। কর্তৃত্ব কার? মাপকাঠি কি? অনুসরণীয় কি? সিম্পল। কর্তৃত্ব কার? পশ্চিমা সভ্যতা বলবে কর্তৃত্ব মানুষ, মানুষের কর্তৃত্ব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মাপকাঠি কি? মানুষের বিচার বুদ্ধি, মানবীয় তত্ত্ব, মানবীয় ব্যবস্থা। অনুসরণীয়কে? অনুসরণীয় মানুষ। কোন মানুষ? সেখানে মতপার্থক্য হতে পারে। কেউ বলবে গ্রিসের ফিলোসফাররা, কেউ বলবে মধ্যযুগে পলিম্যাথরা, নিউটন বা লিওনার্দো দা ভিঞ্চি, এই টাইপের লোকেরা, কেউ বলবে বিজ্ঞানীরা, আইনস্টাইন বা এই টাইপের কেউ, অথবা কেউ বলবে এখন কি বলো সেলিব্রিটিরা, ইনফ্লুয়েন্সাররা, যাত্রাপালার ভাড়রা, নর্তকীরা, রাইট, বাইজিরা, এরা হলো এখন অনুসরণীয়। বাট মানুষ, প্রতিটা জায়গায় মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর না। এটা হিউম্যানিজমের কথা। আমাদের সিস্টেম, বর্তমান বিশ্ব চলে কি শুরু করে? সেকুলার হিউম্যানিজমের উপরে। আর এখানে ইসলাম কি বলো? মাপকাঠি কি? আল ফুরকান। কর্তৃত্ব কার? আল্লাহু আকবার। সবকিছুর উপরে আল্লাহর কর্তৃত্ব, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ। অনুসরণীয় দৃষ্টান্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তিনি আল্লাহ প্রেরিত পুরুষ। সো এই জায়গায় আপনি দেখেন পশ্চিমা সভ্যতা যেই কাজটা করতেছে, যেই বিষয়টা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা সে এনে কার উপর আরোপ করতেছে? মানুষের উপর আরোপ করতেছে। যে জিনিসটা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা যখন অন্য কারোর উপর আরোপ করা হয়, এটাকে আমরা ইসলামে কি বলি? তার মানে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্ব আছে কি না? অবশ্যই আছে। এটা আকাইদি দ্বন্দ্ব, এবং এটা নতুন কোনো দ্বন্দ্ব না। এটা মানব ইতিহাসের শুরু থেকে চলা দ্বন্দ্ব। এটা হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্বের অংশ।